শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। সুন্দর একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে। আজকে এখন আমরা যাচ্ছি মাঠে, যথারীতি যেখানে যাই প্রত্যেক দিন। এই যে দীপিকা এখন জুতো পড়ছে। তো চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। যেটা হচ্ছে, আমি এখন চান করতে যাবো, দেরি হয়ে গেছে, রান্না কাটছে, মেঘ মেঘ করছে, গরমও প্রচণ্ড করছে। তো চলো চানটা করি। এখন কটা বাজে? 10টা, 10:30 প্রায় বাজে। আমি এখন রানাঘাটে যাচ্ছি মাল আনতে। মাল বলতে দীপিকারই কিছু পোশাক আশাক এসব লাগবে, ঠিক আছে? তো এই শাড়িটাই পরলাম, কারণ এটা এসে কেচে রেখে দেবো। দুদিন পরেছি, রথের দিন আর কালকে আমার বোনের বাড়ি গেলাম। তো এবার এসে কেচে রেখে দেবো, উত্তরপ্রদেশ গিয়ে আশ্রমে পরবো। আরে তুমি বলে দিও, ঠিক আছে। ছাতা নিলে না? ছাতা ছাতা কোথায় ব্যবহার করবো? এখান থেকে লজের কাছে কিনবো, ঠিক আছে। পড়াশোনা করবো কিন্তু। এখন 12:30 বাজে। এখন আমি যাচ্ছি রান্নাঘরে গরমের মধ্যে। অবশ্য কিছু তরকারি মরকারি করবো না, শুধু তোমার আলু সিদ্ধ ভাত প্রেশার কুকারে করবো। এমনিতে তো মা ডেকচি করে, কিন্তু আজকে আমি ওসব ফ্যান ট্যান গালতে পারবো না, সেই জন্যে প্রেশার কুকারেই করবো। বাবা চিপস নিয়ে আসবে, আলু চিপস আর আলু সিদ্ধ। এই হলো আজকের আমাদের দুপুরের মেনু। সকালে খেয়েছি, এখনও পর্যন্ত খিদে পাইনি। মা তো বেরোলো 10:30টায়, আস্তে আস্তে হয়তো 2টো বেজে যাবে। এখন 12:30 বাজে। তো এখন আমরা খেতে বসলাম। বাবা চলে এসেছে দোকান থেকে, মা এখন আসেনি। এই যে আলু সিদ্ধ মাখা, পেঁয়াজ কুচিয়েছিলাম আমি, পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে, আর এই যে চিপস। এই হলো আমাদের আজকের মেনু। কিন্তু ভাতটা এত হলুদ লাগছে কেন সেটাই বুঝতে পারছি না। খাওয়া দাওয়া করে বাবা শুয়ে পড়েছে, আর আমি এখন কলা আর করবো। প্রথমে খাবো ওই কলা দুটো, তারপরে পেয়ারা। কলা তো 1 কাঁদি কিনেছে বাবা। এখন সকাল থেকে 2টো কলা খাওয়া হয়ে গেছে। টিফিন করার পরে একটা, সকালবেলা একটা খেয়েছিলাম, আর এই এখন খাবো 2টো, আবার রাত্রিবেলা। পুরো পাগলি লাগছে আমাকে। আমি এই রানাঘাট থেকে রানাঘাট থেকে ফিরলাম একটু আগে, দিয়ে মুখ হাত পা ধুয়ে এই খেয়ে উঠলাম। উঠিনি এখন, খেয়ে উঠে আবার বসেছি আর কি। বাবা এখন আনারস কাটছে। তোমরা কালকে ব্লগে দেখেছিলে মাসির বাড়ি থেকে এনেছিল মা আর বাবা গিয়ে আনারস। মোট 6টা এনেছে, তার মধ্যে 2টো একদম কাঁচা, একটা বিশাল ছোট, একদম ছোট্ট কিউট, ওটা চাটনি বড় কাঁচা একটা, আর বাকি 4টে একদম মানে হলুদ হলুদ আর কি। সেই রকম পাকা পাকেনি, আর একটু রেখে খেলে ভালো হতো। কিন্তু আবার মা আর বাবা আশ্রমে যাবে উত্তরপ্রদেশে, তোমাদেরকে বলা হয়নি, গুরু পূর্ণিমার সামনে। তো সেই জন্য খেয়ে ফেলতে হবে আনারসগুলো। একটা আনারস আজকে ওই দাদুটাকে দেবে, আর কলা 1 চার নিয়ে গেছিলো, আর একটু নিয়ে গেলেই ভালো করতে, কারণ এত কলা পুরো একটা খেয়ে ওঠা যাবে না এই কটা দিনের মধ্যে। আমরা তো 19 তারিখে যাবো। দাদুকে 1 চার দেওয়া হয়েছিল, আর ওই চটির দোকানে নিয়ে গেছিলো, আর একটা নিয়ে গেলে সবাই খেতে পারত। তো বাবা এখন আনারসের চোখ বাদ দিচ্ছে, আনারসটা খাওয়া হবে লবণ মাখিয়ে। আর মা কি জিনিস এনেছে সেগুলো পরে দেখাচ্ছে। আমাকে কাটতে বলছিল, আমি পারছি না, তুমি পারলে কাটো। এই যেখানে আনারসের খোসা 4 ভাগের 1 ভাগ সন্ধ্যাবেলা পুজো হবে, ওটা কেটে তুলে রেখেছে বাবা, ফ্রিজে রেখে দিয়েছে। আর এইগুলো এখন আমরা লবণ মাখিয়ে খাবো। এগুলো চোখওয়ালা, এটা চোখ ছাড়া। যে 2টো বাবা কিনে এনেছিল বাজার থেকে, সেই 2টো তো মিষ্টি ছিল না খুব একটা, কিন্তু এই মাসির বাড়ির আনারস যে কি মিষ্টি, তাও যে খুব পাকা পেকেছে তা না, হালকা সবুজ ছিল, তেমন সেন্টও ছাড়েনি, তাও কি সুন্দর। লবণ মাখিয়ে রাখলে আরও ভালো। কি রস বলো? গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যাবেলা দেখা করেছিলে বন্ধুদের সাথে? সন্ধ্যাবেলা দেখা করা হয়নি আমার, সরি। ঘুম থেকে উঠতে আমাদের দেরি হয়ে গেছিলো, দিয়ে মা সন্ধ্যা দিল, তারপর দুজন মিলে চলে গেলাম দুধ আনতে। সন্ধ্যে বাড়ি গেলাম, একটু ব্যায়াম ট্যাম করলাম অনেকদিন পর। সন্ধ্যাবেলা তো শরীর নাড়ানোই হয় না, সন্ধ্যাবেলা তো দূরে থাক, সারাদিন সেই যে ব্যায়াম করে আসি সকালবেলা, তারপর থেকে একদম আমি অকেজো হয়ে যাই। তাও আজকে একটু সিঁড়ি দিয়ে ওঠা হয়েছে, রান্না করেছিলাম বলে। তো বাবা কল করে বলে দিল যে আমাদের পাশের গ্রামে রথযাত্রা উপলক্ষে পুতুল নাচ আছে আজকে, তো ওখানে যাবে, ওই দাদু ঠাম্মারাও যাবে। নয়তো আজকে কাঁঠাল নিয়ে যেত দাদু, মানে আমাদের দোকানে এসে। বাবাকে জিজ্ঞাসা করছি কাঁঠাল নিয়ে গেলে না, তাই বললো দাদুরাও যাবে আজকে, কালকে নিয়ে যাবে কাঁঠাল। আর হ্যাঁ, আনারসটা তো দেখিয়েছি, ওই আনারসটা আবার সাথে দিয়েছি, খুব ভালো খেতে, দারুণ রস। ঠিক আছে, তাহলে এখন একটু আমাদের বাড়ি থেকে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে হাত মুখ ধুয়ে এসেছি, হাতে সাবান দিয়ে। তোদের বাড়ি কি গরম জল? আমাদের বাড়ি গরমই জল, কারণ খুব গরম না, এই জায়গাটাই ভালো লাগে অন্ধকার হলেও। তো বাবা বলে দিলে একবারে রাত্রিবেলা বাড়ি আসবে। ও কি কি জিনিস এনেছে সেগুলো তো দেখাতে হবে, দেখিয়ে দিই তাহলে। চলো তোমাদেরকে দেখাই, আগে আমার জিনিসগুলোই দেখাই, ঠিক আছে? আমি তো মানে দৌড়াতে পারি না, অথচ দৌড়ানোর কস্টিউমে আমি বাড়ি পরিয়ে ফেলছি। 2টো জার্সি আছে, আগের একটা ফুল হাতা, তার সঙ্গে এই হাতা, তারপরে এই যে যেটা পরি
এটা ফিরোজাটা। এবার হাফ হাতা একটা হয়ে গেছে হালকা কালার, কেমন কেমন খুব মানে প্রত্যেক দিনই কাচতে হয়, নোংরা হয়ে যায়। সেই জন্যে মাকে বলেছিলাম একটু অন্য কালার আনবে, হালকা কালার না। তার সঙ্গে বলেছিলাম একটা হাফ প্যান্টও আমার দুটো, ঠিক আছে। মানে ফুল প্যান্টের ভিতরেই পরা হয়, হাফ প্যান্ট একটা ওই মানে একদম স্ল্যাক্স, একদম স্কিন টাইটের। এটা তেমন না, এটা ঢলঢলে, ঠিক আছে। এই একটা হাফ প্যান্ট এনেছে আর একটা জার্সি। এই যে এই কালার মাকে বলেছিলাম নেভি ব্লু আনতে, মা এই কালার এনেছে। আবার এখন যা মানে স্কিনে ট্যান পড়েছে, এই কালারটা মানাবে কিনা জানি না। বাবা পড়েছিল, বাবার গায়েও হয়েছে একদম। তো বাবাকে বলছিলাম তুমি না হয় নিয়ে নাও, মা একটা আমাকে নিয়ে এনে দেবে, বললো না এখন থাক, পরে আনা যাবে। বাবা তো এখন এমনিতে রোজ যায়ও না মাঠে, যেহেতু মাঠে যেতে হয়। কালারটা আমার মিষ্টি নাকি ভালো লাগবে, আমাকে দেখে খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে কালারটা, ঠিক আছে। এটা উল্টো করা আছে, করলে তো দেখতেই পাবে তোমরা। আর এনেছে মোজা, এই যে মোজাগুলো নিয়েছে 50 টাকা খেলার সাথী থেকে। আমার যত সব দৌড়ানোর কস্টিউম যা কিছু সব খেলার সাথী থেকেই। শুধু আগের জুতোটা ছিল কোথা থেকে, আমাদের জুতোর দোকান মানে পাইকারি মার্কেট থেকে, আমাদের পাইকারি দোকান থেকে, ঠিক আছে, আদিদাস। আর মেন জিনিস যেটা সেটা হলো জুতোটা একটা আছে অজন্তা কোম্পানির, এবার এটা হলো অন্য কোম্পানির সেগা কোম্পানির। কালারটা শেষ কালার, নীল তো পরলাম, আগে একটা ছিল সেটাও নীল ছিল, এবার না হয় অন্য কালারই পরলাম। 5 নাম্বার পরে দেখেছি ঠিকঠাকই আছে। বাবা বলছিল দেখ বাই টাইফাইড হচ্ছে কিনা, ঠিকই আছে, ঠিক আছে এই জুতো। আর এবার দেখাই যেটা, সেটা হলো বাবার জিনিস। এবার বাবার মা উত্তরপ্রদেশে যাবে গুরুকুলে বলছিলাম না, আর বাড়িতে আমি একা থাকবো, তো মা যেত না, কিন্তু আমি বললাম থাক যাও, দুজনেই ঘুরে আসো। দুজনের টিকিটই করেছিলাম, আমি আগে থেকেই বলেছিলাম আমি যাবো না। তো এটা হলো বাবার পাঞ্জাবি, গুরুকুলে নতুন বস্ত্র পরে দেখতে হয়। তো আমি বলেছিলাম একদম প্লেন আমার ভালো লাগে আর কি, একটু ছাপা আছে, ঠিক আছে। বাবার মোবাইলটা নিয়েই যাচ্ছে উত্তরপ্রদেশে, তোমরা ভিডিও দেখতেই পাবে আমার। তবে মা না ফেরা পর্যন্ত পাঠাতে পারে না বাবা অত। আর সঙ্গে আছে একটা সাদা পাজামা, খাদি নিকেতন, ঠিক আছে। দোকানের নাম মধুমিতা, তাই তো, সুভাষ এভিনিউ। আর এই যে খেলার সাথীর ব্যাগ, এর মধ্যে আমার দৌড়ানোর জিনিসপত্রগুলো ছিল। তো এই হলো আজকের বাজার, ঠিক আছে। আর এমনি ছোটি জুতো অল্প কিছু এনেছিল, এগুলো আনতেই আজকে গেছিলো মেনলি। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে, কেমন হয়েছে জিনিসগুলো বলবে, ঠিক আছে। আর এটা পরার পর দেখতে হবে সফট আছে, তাই কালকে পরে যাবে, তারপরে এসে ধুয়ে দেবো, একদিন পরেই ধুই নাকি। দেখি এগুলো গুছিয়ে রাখি, সব মিলিয়ে রাখলাম, কালকে তো এটা পরেই যাবো, ফাঁকাই থাকবে মা। আর আজকে এক বেলা রুটি বানাবে, দেখি রুটি বানালে কলা দিয়ে দুধ দিয়ে খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে, জুতোগুলো এখনো প্যাকেটে রাখো, এটাই ছিল না, তো কালকে পরে যাবো না। হ্যাঁ এই জুতোগুলো দেখে বড় বড় লাগছে, তাই না, ওই জুতোগুলো থেকে। তো তাহলে আজকে ভিডিওটা এখন এন্ড করছে। এখন তো 8:30টার একটু বেশি হবে, 8:30টায় বাড়ি আসলাম। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই আগামীকাল। সবাই সুস্থ থেকো, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আর রথযাত্রা উল্টোরার করে কালকে না পরশু ঠিক জানি না, পরশু হয়তো। তো ঠিক আছে, কালকে যদি হয় রথযাত্রার শুভেচ্ছা আগাম। সবাই সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।